নবাবগঞ্জের ঐতিহাসিক একটা কলেজে আসলাম ঘুরতে, যে কলেজে কিনা ছেলের চেয়ে মেয়ের সংখ্যাই বেশি, চারদিকে শুধু মেয়ে আর মেয়ে, খালি বেডি আর বেডি। আসসালামু আলাইকুম কাছের প্রিয় সবাইকে, আমি আবু নাইম আছি আপনাদের সাথে। আমি এখন যাইতেছি হলো নবাবগঞ্জের একটি জনপ্রিয় কলেজে, সকলের পরিচিত গভর্নমেন্ট পদ্মা কলেজে ঘুরতে যাইতেছি। আজকে আছি হলো জয়পাড়া বাজারে, আর জয়পাড়া থেকে আরাম বা নগরের মাধ্যমে আমরা যাব হলো মুকসুদপুর ইউনিয়নের গভর্নমেন্ট পদ্মা কলেজে। কথা বলতে বলতে বাস চলে এসেছে, নগরের পরিবর্তে আরাম চলে এসেছে। প্রচণ্ড গরমে জানলা দিয়ে মাথা বের করে হাওয়া খাইতেছিলাম আরামে। হাওয়াটাও শান্তি মতো খাওয়া যায় না, কারণ এই বাস চলে ভ্যানের মতো, ভ্যানের চাওয়া স্লো চলে। 20 মিনিটের রাস্তা 1 ঘন্টা লাগাইবো, এটাই হলো আরাম আর নগর বাসের কাজ। পদ্মা কলেজের স্টুডেন্টদের জন্য ভাড়া 10 টাকা করে, যদিও আমি পদ্মা কলেজের কোনো স্টুডেন্ট না, কোনো কালেও ছিলাম না, তা আমার কাছ থেকে 10 টাকায় রাখছি স্টুডেন্ট ভাইবে। ঠিক আছে। আর কথা বলতে বলতে চলে আসলাম আমাদের ঐতিহাসিক পদ্মা কলেজে। আর ক্যামেরা অন রেখে বাস থেকে নামতাছিলাম, মনে হইতেছিল হেলিকপ্টার থেকে নামতাছি। আর ফার্স্ট টাইম আমার কলেজ বা স্কুলে ভিডিও করা, এটাই একটু শরম লাগতেছে, লজ্জা লাগে, কারণ আমি কোনো প্রফেশনাল ব্লগার না, আর আমার পেজে ওরকম ভিউ বা ফলোয়ারও নাই, সো একটু শরম লাগবে ফার্স্ট টাইম যেহেতু। যতটুকু জানি আমাদের সরকারি পদ্মা কলেজে 3টা বিভাগ আছে, একটা হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনা আর হলো রাষ্ট্রবিজ্ঞান। আমি এখন ইউনিভার্সিটির মধ্যে আছি, আর কলেজ আমার সামনে দেখতেছেন, ওটা হলো কলেজ, 2টা সেপারেট বিল্ডিং। সরকারি পদ্মা কলেজ স্থাপিত হয় 8ই আগস্ট 1992 সালে মুকসুদপুর ইউনিয়নের দুহারের। পদ্মা কলেজে নামকরণ দেওয়ার মূল এবং প্রধান কারণ হলো এটা পদ্মার তীরে অবস্থিত সবুজ শ্যামল সুন্দর একটি ক্যাম্পাস, আর এই ক্যাম্পাসটি সরকারিকরণ হয় 8ই আগস্ট 2018 সালে। আর আমার সামনে যে ভবনটি দেখতেছেন, এটা হলো সরকারি পদ্মা কলেজের প্রশাসনিক ভবন, এখানে সব প্রশাসনিক কার্যক্রম হয়ে থাকে। যে দূরে দেখতেছেন ওটা হলো কেন্দ্রীয় শহীদ মিনার সরকারি পদ্মা কলেজের। আর সবুজে ঘেরা এই পুরো জায়গাটা হলো সেন্টার ফিল্ড, আর সেন্টার ফিল্ডের সামনে হলো একাডেমিক বিল্ডিং। যখন যাই তখন সবার ক্লাস টাইম ছিল, যার কারণে মাঠ বা আশেপাশে ছাত্রছাত্রীর সংখ্যা কম ছিল, সবাই ক্লাসে ছিল বেশিরভাগই। আর যারা এখন আছে তারা আমার মতো স্টুডেন্ট ছিল, ব্যাক বেঞ্চার। সুন্দর গাছপালা আর ফুলের বাগান দিয়েই কিন্তু আমাদের সরকারি পদ্মা কলেজটা সাজানো সুন্দরভাবে। আর পদ্মা কলেজ আরও বেশি সুন্দর লাগার মূল কারণ হলো এখানে ছেলের তুলনায় মেয়ের সংখ্যাই বেশি। যেখানে গেছি সেখানেই মেয়ে, এই যে মাঠে গেছি, মাঠে মেয়ে, তারপরে যে খেতে আসছিলাম এখানেও মেয়ে, সব জায়গায় মেয়েদের কোনো বিকল্প নাই, সব জায়গায় মেয়ে, খালি বেডি আর বেডি। এখানের ফুচকাটা বেস্ট লাগছে আমার কাছে, দামে কম মানে ভালো, কারণ 30 টাকা প্লেট, এখানে ওই তুলনায় অনেক পরিমাণ দিয়ে থাকে ফুচকা, মেবি 10-15টার উপরে দেয়। তো আমার মতো যারা পদ্মা কলেজে ঘুরতে আসেন তারা অবশ্যই ট্রাই করতে পারেন, আর যারা স্টুডেন্ট তারা তো প্রতিদিনই খেয়ে থাকেন, তাদের আর কি বলবো। আজকের মতো এখানেই সমাপ্তি, নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না।